নমস্কার, আমি সুমিতা মা গুরুমা। আজকে অম্বুবাচী নিয়ে যে কথাটা বলবো, যে অনেক ভক্ত শিষ্য জিজ্ঞেস করেছে, মা আমরা অম্বুবাচীতে কি কি নিয়ম পালন করব, ভগবানের মুখ ঢাকবো কি না ঢাকবো, বা কোন কোন ভগবানের আমরা পুজো করতে পারি। খুব ভালো প্রশ্ন। যেহেতু এতদিন ধরে আমার অনুষ্ঠানটা চলছে, ইউটিউবে আপনারা দেখতে পাচ্ছেন, অম্বুবাচী নিয়ে বলবো। অম্বুবাচী, অম্ব কথার অর্থ কি? অম্ব মানে জল, আর বাচী মানে বৃদ্ধি। অম্বুবাচী যেহেতু 7ই আষাঢ় অম্বুবাচী, সেই দিনকে একটা ভালো দিন পড়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রা করে 8টা 45 মিনিটের মধ্যে কিন্তু অম্বুবাচী আরম্ভ হবে। প্রবৃত্তি সেই দিন কিন্তু মূলা নক্ষত্র আছে। এইবার নির্বৃত্তিটা জানতে হবে, আমি পরে পরে বলছি। নির্বৃত্তি হচ্ছে শেষ, সেটা হচ্ছে রাত্রি 9টা 8 মিনিটে মঙ্গলবার অম্বুবাচী ছেড়ে যাচ্ছে। এইখানে প্রশ্ন আপনাদের, যে আমরা কিরকম কি ব্যবস্থা নেবো, মায়ের কিভাবে পুজো করব। দেখুন, গীতায় বলছে পরিবর্তন সংসারের নিয়ম। দেখুন, মা হচ্ছেন রজস্বলা, মা হচ্ছে ঋতুমতী। পৃথিবী এই ধরিত্রীর বুকে সব দেব দেবীকেই বলি আমরা প্রণাম জানাই। দেবতাদের আমরা পুজো করব, আর দেবীর পুজো আমরা কোথায় করব? আমরা ঘটে করব। কারণ মা যখন ঋতুমতী হন, দেখেছি আগেকার দিনে বাবা মায়েরা বা ঠাকুরমশাইরা বলতেন যে সব চাপাচুপি দিয়ে রাখতো। দেখুন, আমাদের যখন আমরা ঋতুমতী হই, তখন কি আমাদের মুখে ঢাকা দেওয়া থাকে? আমরা পরনের কাপড় জামা সবকিছু পরি, নিয়মিত খাওয়া দাওয়া করি। আমরা এই অস্ত্রী মানুষ বলে আমরা আলতা সিঁদুরটা পরি না। কিন্তু মাকে আমরা কিভাবে রাখবো? মা যেহেতু রজস্বলা হচ্ছে, তখন মাকে ভালো মন্দ খেতে দিতে, ফল আহারটা দিতেই হবে, অন্নভোগ দিতেই হবে, চিড়ে মুরগির ফলার দিতেই হবে, জল বাতাসা ঠান্ডা জাতীয় জিনিস দিতে হবে। আর প্রকৃতভাবে মাকে কিন্তু আমরা চাপা দেব না। আগে হয়েছি, কিন্তু এখন শাস্ত্রকে অধ্যয়ন করি, যেটা আমরা পড়ছি দেখছি। কারণ আমরা তো মুখে চাপা দিয়ে থাকি না, তাহলে ভগবানকে যে মুখে চাপা দিয়ে রাখবো 4টে দিন, তারও তো শ্বাসকষ্ট হয়। আজকে আমরা পড়েছি, শিখেছি। এতদিন যেটা জেনেছিলাম, এতদিন পুরনো অধ্যায়ে ছিলাম, আমরা নতুন অধ্যায়ে পদার্পণ করেছি। কারণ সবসময় জানি সংসারের পরিবর্তন নিয়ম, কিন্তু সংসারের পরিবর্তন আমাদেরকেই করতে হবে। মা যখন রজস্বলা হবেন, তখন কিন্তু আমরা মাটি খুঁড়বো না, মাটিকে আঘাত করব না, মাটি কোপাবো না, বৃক্ষরোপণ করবো না, নতুন গাছ বসাবো না। বাড়িতে ঝগড়া, অশান্তি, চেঁচামেচি বা মনোমালিন্য, কেউ কারোর সঙ্গে কথা বলবে না, এটা আমরা করবো না। কারণ সেই সময় মাকে শান্ত স্নিগ্ধ রাখতে হবে। কারণ মা কি শরীর খারাপ হয়েছে, ঋতুমতী আমরা সন্তান মা মেয়েরা, আমাদের অসুস্থতা আসতেই পারে। মা তখন অসুস্থ হয়েছে, মাকে ভালো রাখার জন্য আমাদের পরিবেশকে সুস্থ রাখতে হবে। তার জন্য কি আমরা মায়ের ঘটে পুজো করব, আর মাকে আমরা তখন আলতা সিঁদুর দেব না। অম্বুবাচী ছেড়ে গেলে কিন্তু আমরা মাকে আলতা সিঁদুর পরাবো। আগে প্রথমে চান করিয়ে নেবো, ভালো করে সাবান মাখিয়ে চান করিয়ে নেবো। তারপরে আমরা তেল সিঁদুর পরাবো, তারপর মাকে আলতা পরাবো, নতুন শাড়ি পরে মাকে ফল মিষ্টি নৈবেদ্য, তারপরে আরতি হোম যজ্ঞ সমস্ত করব। কারণ আমি যেটা করি, কামাখ্যা তারাতন্ত্রের কাজ করি। কামাখ্যার মায়ের যেটা মন্দির বন্ধ হওয়ার আগে মায়ের পুজো হয়ে যায়, আমিও যাচ্ছি কামাখ্যা। ঠিক অম্বুবাচী শেষ হবে আমি ঢুকবো, কারণ আগে ভিড়টা কাটিয়ে নেব, তারপর আমি যাব। জানেন তো, প্রচন্ড কামাখ্যায় ভিড় হবে। তা তারাপীঠ মন্দিরে, প্রত্যেকটা কালী মন্দিরে যেখানে প্রতিষ্ঠিত দেবী রয়েছেন প্রতিষ্ঠা, সেখানে কিন্তু অম্বুবাচীতে আমরা যাই, আমরা করি। এইবার যেটা বলবো, মা কিন্তু রজস্বলা যখন হবেন, তখন আমাদের যে গৃহ বধূরা রয়েছেন, মেয়েরা রয়েছেন, অনেকে প্রশ্ন করেছেন যে মা যখন ঋতুমতী হয়, যদি আমি ঋতুমতী হই, সেটা কি অশুভ লক্ষণ? কখনোই নয়। কেন? এটা প্রকৃতির নিয়মে হয়েছি, কিছু করার নেই। মাও ঋতুমতী হয়েছে, আপনিও ঋতুমতী হয়েছে, কি আছে? মা আর সন্তানের ভেদাভেদ নেই। এই সময় মাটি কুপিয়ে গাছ বসানো বা বৃক্ষরোপণ করা কোনো শুভ কাজ করবেন না। আমি যেরকম বলি, অশুভ কাজ যেটা বলছি, আমরা যে বলি অনেক সময় অশুভ কাজ করে ফেলি, আমরা অশুভ কাজ করতে পারি না। কোনো ক্ষেত্রে দেখুন, মানুষ মারা গেছেন, তার একটা দাহ করার ব্যবস্থা আছে, গাছের কাঠ কেটে আমাকে দাহ করতেই হবে। বা অনেক সময়
বাবা মায়ের সাধ্যের কাজ সেটা কিন্তু বন্ধ করলে হবে না, বাৎসরিক কাজ করতেই হবে, কিন্তু শুভ বিবাহ, অন্নপ্রাশন যেগুলো থাকে, সাত ভক্ষণ, কিন্তু এই অম্বুবাচীর মধ্যে নয়। শুভ কর্ম একদমই হবে না, কারণ সেই সময় মা ঋতুমতী হয়েছে। এবারে পুজো করব যেটা। আচ্ছা মা, প্রশ্ন করেছেন যে আপনারা ভক্ত শিষ্য, যে আমরা শিব পুজো, নারায়ণ পুজো, গোপাল পুজো করতে পারি কি? হ্যাঁ, আপনারা সব পুজো করতে পারবেন, যতগুলো পুরুষ দেবতা আছে আপনারা করতে পারবেন, কিন্তু এই সময় বাড়িতে কিন্তু সত্যনারায়ণের পুজো হবে না। কারণ শিব আর পার্বতী, নারায়ণ আর লক্ষ্মী, আমরা যে বলি এই একত্রে যে অবস্থান, এই সময় কিন্তু হবে না। যেই অম্বুবাচী ছাড়বে তখন আপনারা কিন্তু শুভ কাজগুলো করবেন। এই কদিন বাদ দিয়ে শুভ কাজগুলো করবেন যখন অম্বুবাচী শেষ হয়ে যাবে। বারংবার বলছি কথাটা, যে দেখবেন অনেক সময় আমরা বড় বড় গর্ত করে ফেলি, সামনেই রাস্তা রয়েছে, একটা বড় গর্ত করে ফেললাম, এই গর্তর মধ্যে একটা ছেড়ে তিনটে গর্ত করলেন, বর্ষার জল হলো, কারণ অম্বুবাচীর সময় বৃষ্টি হয়, বর্ষার জলে সেটা কিন্তু ডুবে গেল। এবার নদী নালা উপচে যাচ্ছে, সামনেই কিন্তু কাছেই মন্দির, সব মন্দির তো উঁচু থাকে না, দেখুন থুতু পড়ছে, মানুষের পায়খানা, মলমূত্র, পেচ্ছাপ সব পড়ছে, সেইটা যখন ভর্তি হয়ে যাবে দেখবেন যেমন নদীর জল গঙ্গার জল বাড়ে, সেরকম সেই জলটা বেড়ে মন্দিরের সঙ্গে লাগোয়া যে মূর্তি আছে সেই মন্দিরে জলটা ধাক্কা মারছে। তাহলে কি মা ঋতুমতীও হয়েছেন, অথচ নোংরা জলটা তাকে ধাক্কা লাগছে। এটা কি ঠিক? তাই আমরা গর্ত খুঁড়বো না। আমরা কি করব, সেই সময় আমরা গর্ত না খুঁড়ে মায়ের নাম জপ করব ভীষণ ভাবে। জপ পুজো করতেই হবে, ধ্যান করতেই হবে, সেই সময় কিন্তু পুজো বন্ধ দিলে হবে না। যতটা পারবো হরিনাম সংকীর্তন করবো, যতটা পারবো হাতে নাম, মুখে নাম, অবিরাম অবিরাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারণ আমাদের মা দুর্গা কিন্তু বৈষ্ণবী রূপী, পাতালে বৈষ্ণবী রূপা, সিংহলে দেবমোহিনী। আপনারা আদ্যস্তব করেন তো, তাই উনি পাতালে আছেন বলে উনি বৈষ্ণবী, তাই তাকে হরিনাম সংকীর্তন, তাকে ভালো রাখার দায়িত্ব, তাকে ভালো করে পুজো অর্চনা করার দায়িত্ব কিন্তু আমাদের। আর বারংবার বলবো, ছেলে মেয়েদের মারধর করা, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি করা। আর একটা এখানে কিন্তু খুব ভালো জিনিস বলছে, আমি মা হিসেবে এই সময় কিন্তু স্বামী স্ত্রী কিন্তু সহবাস করবেন না, কারণ 4টে দিন মা ঋতুমতী হয়েছেন, সেইখানে মাকে সুস্থ সবল রাখার জন্যে, পরিবেশকে ঠান্ডা রাখার জন্যে, পরিস্থিতিকে ভালো রাখার জন্যে, চেঁচামেচি অশান্তি একটা নয়। আপনারা ভালো মন্দ খাবেন, মেয়েরা আলতা সিঁদুর পরবে, স্বামীর সঙ্গে ভালোভাবে কথা বলবে। এখানে কিন্তু অম্বুবাচীর মধ্যে একটু দুধ কিন্তু দেবেন, দুধের সঙ্গে আম দুধ ভগবানকে দিয়ে নিজেরা সেবন করবেন। আগে বাড়ির কর্তা যে আছে তাকে দেবেন, তিনি যদি না থাকেন, গিন্নি মা, শাশুড়ি মা যদি থাকেন, শ্বশুর মশাই যদি না থাকেন, দেবেন শাশুড়ি মাকে। কোনো ছেলে মেয়ে যদি করেন ব্রতটা, ব্রতই বলবো যে মাকে আম দুধ দিয়ে আপনি ছেলে মেয়েকে দিলেন, সবাইকে সংসারে যতজন 16 জন মেম্বার, 8 জন মেম্বার, সবাইকে আম দুধ দিয়ে লাস্টে আপনি সেবন করবেন। কারণ এই অম্বুবাচীর মাহাত্ম্য নিয়ে আমি এর আগের বছরও বলে গেছি, অনেকেই কিন্তু জিজ্ঞেস করেছেন যে মা কিভাবে, কি পরিস্থিতিতে, আবারও পুনর্বাক্য বলছি কারণ অনেকে শুনছেন। আর এই জায়গাটা আপনারা বলবো কোনো স্কিপ করে চলে যাবেন না, কারণ ভালো করে অনুষ্ঠানটা শুনবেন, দেখবেন, মনোমতো কথা আপনাদের ভালোর জন্য সারা বছর, কারণ আমরা অম্বুবাচী বছরে একবার পাই। তাই বলবো মেয়েরা ঋতুমতী হবে, মায়েরা ঋতুমতী হবে, তাতে কোনো দ্বিধা সংশয় নেই। তাতে আমার জানতে হবে যে আমার ভগবান আমার, ঈশ্বর কার? ঈশ্বর আমার, যে চায় তার, আমি কার? যে চায় আমি তার। তাই ঈশ্বর ভগবান, মায়ের সঙ্গে সন্তানের, ভগবানের সঙ্গে সন্তানের কোনো ভেদাভেদ নেই। কারণ সেই জায়গায় বলবো অম্বুবাচীতে আপনারা খুব ভালোভাবে নিয়ম নিষ্ঠা করে পুজো অর্চনা, ধূপবাতি যেমন জানেন, দেবতার পুজো করবেন আর দেবীর ঘটে পুজো করবেন। তবে হ্যাঁ, কোনো আচ্ছাদন এখন আর দেবেন না। ওই যে বললাম গীতায় পরিবর্তন সংসারের নিয়ম, আমি রিয়েলাইজ করে দেখলাম, আমি কি সারাদিন একটা বোরখা পরে মুখে চাপা দিয়ে আমি থাকতে পারবো? থাকতে পারবো না। তাহলে মাকে দিলে, মায়ের তো শ্বাসরোধ করা হচ্ছে, মাকে আপনি মন্দির বন্ধ করতে পারেন, হয়তো মন্দিরে কোনো লোক ঢুকতে পারলো না, 4 দিন বাদে পুজোটা নিলেন, সে বলে আমি দেবতাকে পুজো দিতে এসেছি, দেবতার পুজো হলো, দেবীর পুজো হলো না। সেখানে কি আমি বলবো, মায়ের ঘরের মন্দির বন্ধ থাকবে, আপনি নিজের ঠিক মতো সময় খেতে দেবেন, মাকে ঠিক মতো জলপান দেবে, 4 বার
যেরকম দেওয়া হয় সেরকম খেতে দিতে হবে। আর অম্বুবাচীটা খুব সুন্দরভাবে নিয়ম পালন করবেন। এবার বলুন, যদি না বুঝতে পারেন আমাকে যে ফোন নাম্বার যাচ্ছে ফোনে জিজ্ঞেস করবেন, আমি বলে দেবো। কামাখ্যার রক্তবস্ত্র, কামাখ্যা মা কিন্তু নীল পর্বতী বিন্দবাসিনী, তাই কামাখ্যার লাল বস্ত্র এইখানে দেখুন আমি দেখাচ্ছি। এটা আমার আগের বছরের ছিল, আমি এবছরে রেখেছি। আমি কিন্তু ওখানে পান্ডাকে দিয়ে কিন্তু আমি লাল বস্ত্র নেওয়া পারি। ব্রহ্মপুত্র নদীতে দেখবেন উপরে উঠে, ভুবনেশ্বরী মন্দিরের উপরে উঠে দেখবেন যে সরু লালের মতো একটা জল বয়ে যায়। আমরা কামাখ্যার বস্ত্র কিন্তু সকলকে দিই। যে ভক্তরা কামাখ্যার বস্ত্র নিতে চাইছেন, কামাখ্যায় পুজো দিতে চাইছেন, অনলাইনে দিতে পারবেন। যেহেতু আমি কামাখ্যা যাচ্ছি, অম্বুবাচী ছাড়বে আমি ঢুকবো, আগে কিছু লোকের পুজো দেওয়া হয়ে যাবে, হালকা হয়ে যাবে, তাহলে আমি কাজ করতে পারবো। নিয়ম নিষ্ঠা মেনে সবকিছু করুন, আপনাদের ভালো হবে। আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। নমস্কার, জয় মা কামাখ্যা।